চলছে আইসিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। সোদপুরে এক বেসরকারি স্কুলের সেট পড়েছে আতপুরে একটি ইংরেজি মাধ্যম স্কুলে। সেখানে সৃজা সেনগুপ্তকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন তার মা শিউলি সেনগুপ্ত। সোদপুর থেকে ট্রেনে এসে শ্যামনগর নামার পর সেখান থেকে অটো ধরেন তারা। এক অটোতে মোট 6 জন উঠে পড়ে, 3 জন পরীক্ষার্থী আর 3 জন অভিভাবক। শ্যামনগর পাওয়ার হাউসের কাছে আসতে ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লেগে উল্টে যায় অটো। গুরুতর আহত হন প্রত্যেকেই। তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যান ঘটনাস্থলেই। তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি যে এরকম হতে পারে যে কেন ওভারটেক করছে বলতে বলতেই ওভার পাল্টে খেয়ে গেল গাড়িটা। আর শিউলি ড্রাম লেগেছিল, শিউলি বেশি পড়েছে আতপুর ন্যাশনাল মডেল স্কুল আতপুরে। এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে, তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে। আজকেও ঠিক সেরকম ঘটনা ছিল। আজ অটোতে করে আসছিল, ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে অটো করে আসছিল। তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি ইমিডিয়েটলি চলে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। তো আমি বললাম কে আছে ওনার সাথে, কোথায় আছে, হসপিটাল ইনজোর্ড বলে কিছু বলতে পারছি না। আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি, ওদেরকে দিয়ে দেবো। আর জয়িতার মা, মানে এই যে স্টুডেন্ট কাঁদছে উনি সাথে ছিলেন, ওই স্টুডেন্টের মেয়ে হচ্ছে জয়িতা বলে, জয়িতার মা আছে। তো হ্যাঁ, তো সেই সময় শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট করে। তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে, বলো তা তো বলতে পারছি না। তারপর শুনে আমি বললাম কি গোলঘর হসপিটাল, বললাম হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনারেল আর গোলঘর হসপিটাল। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে আছে জয়িতার মার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, ওইটা তো দেখিনি আমরা, তো কতটা মারা জানি তো হসপিটালে নিয়ে আসা আছে। এখানে আসার পর যে বলেছে যে মারা গেছে এখানে। ওই যে গাড়ি এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন, হ্যাঁ তার মা মারা গেছে। না না, ন্যাশনাল মডেল স্কুল পরে হচ্ছে সোদপুর ন্যাশনাল মডেল স্কুলে পরে, সিট পড়েছে আতপুর ন্যাশনাল মডেল স্কুলে। মোবাইল চালাচ্ছিলাম দোকানে, হঠাৎ অটো এসছে, হার্ট ব্রেক নিয়েছে, পাল্টি খেয়ে গেছে। একটা টোটো পাশে ছিল, ও তো বেরিয়ে গেছে, আর টোটো হার্ট ব্রেক নিয়ে পাল্টি খেয়েছে, কেউ ধাক্কা মারিনি। ওর মধ্যে 5-6 জন বসেছিল, স্টুডেন্ট ছিল। আপনার ন্যাশনাল মডেল স্কুলে 2-3টে স্টুডেন্ট ছিল, তার সঙ্গে ওর মা ছিল। আর আপনার কি বলে যায়, ওনার মেয়েটা এখানে চোট লেগেছে, পায়ে লেগেছে, ওই যে চাপল এখানে ফেলা আছে, এখানে পুরো হাত পা সব লেগেছে। আমরা তাড়াতাড়ি করে ওনাকে অটো করে হসপিটালে পাঠাই। হ্যাঁ না, অটো স্পিড ছিল। হ্যাঁ, ওই জন্য তো হার্ট ব্রেক মাঝে পড়ে গেছে, পাল্টি গেছে, চাকাটা উপরে এটা নিচে। ঘটনার মধ্যে মানে সবাই চোট লেগে চল পড়লো। একজন মারা গেছে। হ্যাঁ, একজন মারা গেছে। আপনি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। এই যে স্যার এখন জিজ্ঞেস করলাম তো বলছে মারা গেছে। ঠিক আছে, মোট কজন ছিল গাড়িতে? 5-6 জন ছিল, 3টে স্টুডেন্ট ছিল। ড্রাইভার বালিক ছিল না? ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার আপনার মানে বয়স্ক, আপনার মতনই ছিল মনে হয়, বুঝলেন তো। তারপরে মানে পাল্টিয়ে, তারপরে আমরা দেখলে আমাদের হাত পা কাঁপাচ্ছিল। তারপরে আমরা অটো অন্য করে ওনাকে হসপিটালে পাঠালাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।